এই সিলেক্ট দ্য সেগমেন্ট অর সেগমেন্টস টু এন্টার, কোন সেগমেন্টটা দিয়ে আমি শুরু করব। ডিফারেন্সিয়েশন অ্যান্ড পজিশনিং। সেগমেন্টেশনে এক নাম্বার হচ্ছে জিওগ্রাফিক সেগমেন্টেশন। আপনি কোনটা নিয়ে কথা বলবেন? ফার্স্টে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মধ্যে ঢাকা নিয়ে, ঢাকার মধ্যে ঢাকার পুরো ঢাকা মহানগরী, পুরো ঢাকা জেলার সব এলাকা সব কিছু না, এভাবে আস্তে আস্তে আপনি সেগমেন্ট করবেন যে আমি কোন অঞ্চল নিয়ে শুরু করব, কোন অঞ্চলে আমার সেগমেন্টেশন করব, কোথায় কোথায় আমার টার্গেট আছে। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদেরকে বলছি যে সব প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায় না, সব ব্র্যান্ডের দোকান সব এলাকায় থাকে না। ডায়মন্ড ওয়ার্ল্ডের দোকান বাংলাদেশের সব এলাকায় আছে? পিৎজা হাট বাংলাদেশের সব জায়গায় আছে? ঢাকার সব জায়গায় আছে? তো রাজধানী ঢাকা সব জায়গায় থাকলো না কেন পিৎজা হাট? ম্যাকডোনাল্ডস সব জায়গায় থাকলো না কেন রাজধানী ঢাকার? না, হবে না তো, সব জায়গায় চলবে না তো। সিপি সব জায়গায় চলতে পারে কিন্তু ম্যাকডোনাল্ডস তো সব জায়গায় চলবে না। আপনার নর্মাল ব্র্যান্ড ছাড়া পিৎজা সব জায়গায় চলতে পারে, সব জায়গায় চলেও, কিন্তু পিৎজা হাট তো সব জায়গায় চলবে না। পার্থক্য বুঝতে হবে তো। সো জিওগ্রাফিক সেগমেন্টেশন, দেন ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, বিহেভিয়ারাল সেগমেন্টেশন, সাইকোগ্রাফিক সেগমেন্টেশন। আমার ডেমোগ্রাফিক সেগমেন্টেশনে কোনটা আসে? কোন এজ, পিপল, প্রফেশনাল স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাস, এডুকেশনাল লেভেল, এগুলো আসে ডেমোগ্রাফিকে। বিহেভিয়ারালে আসে যে পিৎজা কি সবাই খাবে নাকি? সবাই খায়? পিৎজা আইনে দিলে বাসায় আপনি নিয়ে গেলেন, জোর করে খাইলেও বা খাওয়াইলেন, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু নিজে গায়ে পরে পিৎজা হাটে ঢুইকে বা পিৎজার দোকানে ঢুইকে পিৎজা কিনে খাবে, এইটা আপনার বাপ চাচার মধ্যে কয়জন আছে আর আপনার ফ্যামিলিতে কয়জন আছে? সো এইখানে হচ্ছে ব্যাপার। তার মানে তারা পটেনশিয়াল কাস্টমার না। আপনি দৌড় দিয়ে গিয়ে ঢুকে যাব, কিন্তু তারা দৌড় দিয়ে গিয়ে ঢুকবে না এবং ঠেলেও ঢুকানো যাবে না। সো আলাদা কাস্টমার। বিহেভিয়ারাল সেগমেন্টেশন আছে, সাইকোগ্রাফিক সেগমেন্টেশন আছে, যে আরে পিৎজা কি দিয়ে, কোন মুরগি দিয়ে বানাইছে, আল্লাহু আকবার বলে জবাই দিছে কিনা কোনো কিছু ঠিক নেই, এখন সব হারাম। আর 2 দিন পর পর দেখা যায় যে টিভিতে দেখাস না যে সব পুরনো ভেজাল জিয়া জিনিস দিয়ে করে, 2 দিন পর পর জরিমানা করে, মরা জিনিস খাওয়ায়, তুই আমারে টাকা খরচ করে সেই জিনিস খাওয়াবি। সাইকোগ্রাফিক ব্যাপার সেবার আছে। So age, life cycle, gender, income segmentation, psychographic segmentation, behavioral segmentation, age, প্রত্যেকটা জিনিস আমাদের মার্কেট সেগমেন্টেশন এবং টার্গেট মার্কেটিং এর সাথে জড়িত। লোকেশন, ইকোনমিক ফ্যাক্টর, কালচারাল ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর। কোনো সমস্যা নাই। ওই আপনি 20 দিন না, আপনি আগামী 6 মাস ধরে লেখেন। আপনাকে 6 মাস সময় দিলাম। আচ্ছা, সেগমেন্টেশন যেভাবে করবেন, মানে আপনার সেগমেন্টেশনটা ঠিক আছে কিনা কি দিয়ে বুঝবেন? বুঝবেন এইটা দিয়ে আপনি যেটা ভাগ করলেন, ভাগটা মিজারেবল কিনা, মানে মিজার করা যায় কিনা, এক্সেস করা যায় কিনা, সাবস্টেন্সিয়াল কিনা, ডিফারেন্সিয়েবল কিনা, অ্যাকশনেবল কিনা। মানে নিজেই মিলাই দেখবেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের দোকানগুলো কোথায় কোথায় আছে, ম্যাকডোনাল্ডসের দোকানগুলো কোথায় কোথায় আছে, যেখানে আছে কেন আছে, যেখানে নাই কেন নাই, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, ডেট দেওয়া আছে, সেগমেন্ট সাইজ এন্ড গ্রোথ, ওকে। এবার আসতেছি, এই যে এখনই পাবেন। ওকে, আপনাদের মার্কেটিং প্ল্যান করার জন্য আজকে যে 2টা টপিক কভার করব সেই টপিকগুলো লাগবে। কোনটা? আপনাদের সাথে সময়ের অভিজ্ঞতা হচ্ছে যে সময় যদি আপনাদেরকে আমি কালকে দেই, কালকের মধ্যে যারা দেওয়ার কালকের মধ্যে দিবে, আর সময় যদি আমি 20 তারিখও দেই, তাইলেও 20 তারিখ শেষ ঘন্টার শেষ মিনিটের পরেও 50% জমা দিবে, বুঝছেন? আচ্ছা, আপনাদের সময় 5 তারিখ পর্যন্ত দেওয়া ছিল, তো 7 তারিখ পর্যন্ত দিলাম। জান না, 8 তারিখের পরে অন্য কাজ আছে, ওয়ার্কশপের পরে ওয়ার্কশপের রিলেটেড আপনাদের কাজ আছে, ওয়ার্কশপের সাথে মিলানো যাবে না। লাস্ট 7 তারিখ পর্যন্ত
নিয়ে আসার কিছু নাই তো, এটা তো ইমেলে পাঠাবেন। আবার প্রিন্ট করে নিয়ে আসবেন কি, আবার প্রিন্ট করবেন, ফাইল বানাবেন, এত নিয়ে আসার কি, ইমেলে পাঠিয়ে দিবেন শেষ। আর সহজ কথা বুঝে না কেন, 8 তারিখ তো আপনার মানে 8 তারিখ দিলেও তো আপনার লাভ নাই। 8 তারিখ সারাদিন তো আপনি ইউনিভার্সিটিতে ব্যস্ত, 8 তারিখে তো আপনি কিছু করতে পারবেন না, 7 তারিখই লাস্ট। ওকে, আচ্ছা এবার এই অনে আছে মার্কেটিং প্ল্যানে আমাদের ফাইনাল এক্সামে যে সিলেবাস থাকতেছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট, সার্ভিস, ব্র্যান্ডস অ্যান্ড বিল্ডিং কাস্টমার ভ্যালু। একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস সেই জিনিসটা নিজেদের ব্র্যান্ডিং কিভাবে করে, একটা ব্র্যান্ড কিভাবে ডেভেলপ হয়, একটা ব্র্যান্ড দাঁড়ায় কিভাবে, এবং সে কাস্টমার ভ্যালু ক্রিয়েট না করতে পারলে তো ব্র্যান্ড হিসেবে দাঁড়াইতে পারবে না। সো একটা ব্র্যান্ড হিসেবে কখন দাঁড়ায়, মনে করেন আজকে আমি একটা নতুন কোম্পানি খুললাম, কোম্পানির একটা নাম দিয়ে দিলাম, নামই দিলাম আর্টিস্টি, নামই দিলাম সেই রকম বাংলা যত যা ইচ্ছা নাম তো দিতেই পারে, কিন্তু আমি যত সুন্দর নামই দিই, আমি যদি নাম দিলাম দ্য বেস্ট, নাম দ্য বেস্ট হইলেই কি সেটা বেস্ট ব্র্যান্ড হয়ে গেল? না তো না, লম্বা সময়ের ব্যাপার। মানে কেন সনি নিজেরে বেস্ট না বললেও আমরা সনিরে বেস্ট বলি, মানে সনি তো নিজেরে বলে নাই যে আমরাই বেস্ট, কিন্তু আমরা সনিকে বলতেছি আমরা বেস্ট। সো সনি বলতে বাধ্য করতেছে, এই জায়গাটাতে ব্র্যান্ডকে যাইতে হয়। এটা নট এ ম্যাটার অফ জোক, একদিন দুই দিনের ব্যাপার না, ঠিক আছে? এখানে আমরা দেখবো যে প্রোডাক্ট আসলে কি, প্রোডাক্ট এবং সার্ভিসের ডিসিশনগুলো আসে কিভাবে, ব্র্যান্ডিং এর স্ট্র্যাটেজিটা কিভাবে তৈরি হয়, অ্যান্ড সার্ভিস মার্কেটিং। আচ্ছা, সার্ভিসেরও মার্কেটিং লাগে, মার্কেটিং যে শুধু প্রোডাক্টের হয় তা না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রোডাক্ট কি। প্রোডাক্ট হচ্ছে এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড ইন এ মার্কেট ফর অ্যাটেনশন, অ্যাকুইজিশন, ইউজ অর কনজামশন। এই যে ধরেন টিভিতে আসছে, টিভিটার সাথে এটা আসছে, ঠিক আছে? তো টিভিটা তো একটা প্রোডাক্ট, মোবাইল একটা প্রোডাক্ট, আমরা যে সিম ইউজ করতেছি এটা একটা প্রোডাক্ট, কিন্তু আমি যে নেটওয়ার্কটা ইউজ করতেছি এটা কি? এটা হচ্ছে সার্ভিস। নেটওয়ার্ক আপ করে ডাউন করে, নেটওয়ার্কের অবস্থা ভালো থাকে খারাপ থাকে, নেটওয়ার্ক যখন ভালো থাকে সার্ভিস ভালো, নেটওয়ার্ক যখন খারাপ থাকে সার্ভিস খারাপ, ইন্টারনেটের সার্ভিস খারাপ, নেটওয়ার্কের সার্ভিস খারাপ, সব কিছু খারাপ। ক্লাস হয়েছে ভালো মতো, ক্লাস হইলে একরকম, ক্লাস ভালো মতো না হইলে আরেক রকম, ক্লাস না হইলে আরেক রকম। সো এগুলো হচ্ছে সার্ভিস। আমি হসপিটালে যাচ্ছি, ওষুধ কিনতেছি, এটা হচ্ছে প্রোডাক্ট, কিন্তু হসপিটালের বাকি সব সার্ভিস যা নিচ্ছি এটা হচ্ছে সার্ভিস। ডাক্তার আমার সাথে কিভাবে কথা বলতেছে, কিভাবে ট্রিটমেন্ট করতেছে, এগুলো হচ্ছে সার্ভিস। সার্ভিসের এগেনস্টে টাকা বেশি নিতেছে কম নিতেছে, এটাও হচ্ছে সার্ভিস। সার্ভিস ফি বেশি কম সবগুলোর সাথে জড়িত। আচ্ছা, তাহলে প্রোডাক্ট হচ্ছে যেই জিনিসটা সরাসরি আমরা ইউজ করি, অ্যাটেনশন করি, রিকুইজিশন করি, কিনি, পারচেস করি, কনজিউম করি, এগুলা। সার্ভিস এরকম না, সার্ভিস কেনা যায় না, ধরা যায় না, দেখা যায় না। এই যে আমি আপনাদেরকে কি বলতেছি এটা ধরে দেখান তো, আমারে নিয়ে আসেন তো আমার কাছে, নিয়ে আসেন আবার। হ্যাঁ, আপনি বলবেন স্যার এই যে রেকর্ড করে ফেলছি, রেকর্ড করে তো দেখান, বের করে দেখান আমারে, আমার কথাগুলো নিয়ে আসেন আমার কাছে। নট পসিবল। আপনার মা আপনি পৃথিবীতে আসার আগের 9 মাস কি সার্ভিস দিছে সেটা বাদ দেন, আপনি আসার পরের প্রথম 4 বছর যেই সার্ভিস দিছে সেই সার্ভিসটা আপনি দেখান দেখি। আপনি তো আপনার নিজেরও তো মনে নাই যে আমি প্রথম 4 বছর কি সার্ভিস দিছি, মনেই নেই, জানেনই না, রিয়েলাইজই করেন না। আচ্ছা, ওইটা রিয়েলাইজ করেন, ওইটা ভুলে গেছেন, না ইয়া করেন, অন্তত এখন মারে কি সার্ভিস দেন সেটা তাহলে চিন্তা করেন। মানে আপনার মায়ের 9 মাসের সার্ভিস, 4 বছরের সার্ভিস, ওগুলো সব বাদ, আপনি এখন তাহলে মারে কি সার্ভিস দিতেছেন সেটাই তাহলে দেখেন, সেটা কতটুকু কি ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে এইখানে হচ্ছে পার্থক্য, যে মা বাবা যদি আপনার প্রোডাক্ট হিসেবে চিন্তা করতো, আচ্ছা ঠিক আছে আল্লাহ একটা প্রোডাক্ট দিয়েছে, এই প্রোডাক্টের আচ্ছা প্রোডাক্ট রাখা দরকার রাখছি, প্রোডাক্ট যদি ভালো লাগে তাহলে রাখবো, আর প্রোডাক্ট যদি বেশি ম্যামো ক্যাকও করে বেশি জ্বালায় ফেলাই দিব, তাহলে তো হয়েছিল এই কাজ, তাহলে হয়েছিল এই কাজ। তবে আলহামদুলিল্লাহ এখন আসছে এরকম, এখন এরকম প্রোডাক্টের মা বাবা আসছে, কিন্তু ঠিক আছে এখন ফেলে দেওয়ার মতো মা বাবা আগে ছিল না, এখন আছে। কারণ ওই যে এরাই তো বড় হচ্ছে, এরা বড় ওই ধরনের মা বাবা হচ্ছে ডিজিটাল মা বাবা। তো ডিজিটাল মা বাবার ছেলে পেলে আরো ডাবল ডিজিটাল, তো ডিজিটালে ক্রস ফায়ার, এই হলো অবস্থা। হ্যাঁ, আসেন আমাদের যে কোনো অ্যাকচুয়াল প্রোডাক্টের মধ্যে কোর কাস্টমার ভ্যালু কিসের সাথে সম্পর্কিত?
ব্র্যান্ড নেম, কোয়ালিটি লেভেল, ফিচার, ডিজাইন, প্যাকেজিং। অ্যান্ড দেন এটার সাথে আরও যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে ডেলিভারি, প্রোডাক্ট সাপোর্ট, ওয়ারেন্টি, আফটার সেল সার্ভিস। আমরা যখন মোবাইল ফোন কিনতে যাই সেটা হচ্ছে এটার পারফেক্ট এক্সাম্পল। আমরা কিনতে গেছি জাস্ট একটা ফোন কিনতে গেছি। আপনি যদি দোকানে গিয়ে দোকানদারের পায়েও ধরেন যে আমি শুধু একটা ফোন কিনতে আসছি, আমার আর কিচ্ছু দিবেন না, আপনি শুধু আমার একটা ফোন দিবেন, তাও হবে না। কথা বোঝেন কি না? মানে আপনি এখন একটা ফোন কিনতে গেলে শুধু ফোন দেয় আপনারে? ফোনের সাথে যে এত কিছু দেয়, আপনি কি চাইছিলেন এত কিছু ওর কাছে? এন্ড ও যে এই সব কিছু আপনারা দেয়, আপনি কি রেখে আসেন, বিরক্ত হয়ে রেখে আসেন যে না আমার এত কিছু দরকার নেই, না এত সুন্দর প্যাকেটের দরকার নেই, এত সুন্দর ইয়ার দরকার নেই, আমি পকেটে ঢুকাই নিয়ে যেতে পারি, আমার কোনো কিছু লাগবে না, আপনি বিরক্ত হন নাকি? না, বরং আপনি চিন্তা করেন যে আরেকজনরে দিছে বা দেয়, ফ্রি দেয়, আর আমি নিব না, মানে বলে কি? আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার যে ফ্রি 15ই আগস্টের খিচুড়ি খাওয়ার জন্য রাস্তা ব্লক হয়ে গেছে যে এত মানুষ, কারণ ফ্রি খিচুড়ির টাইম হয়ে গেছে, এখনই টাইম, ডিস্ট্রিবিউশন এখনই হবে। আর সেখানে তখন তো সব হবে নাকি, তখন সব একদল, কারণ খিচুড়ির টাইম এখন। তো এই হচ্ছে বাঙালির খিচুড়ি ফ্লেভার, বুঝেন না? তাহলে আর কি লাগে? তাহলে কারণ খিচুড়ি খাওয়া তো হালাল, ওইটা তো কেউ নিষেধ করেনি। আচ্ছা, তাহলে আমি ইয়াতে যাচ্ছিলাম তখন, সেই গাজীপুরের একদম সেই ভাঙ্গা পার হয়ে ওদিকে যাচ্ছিলাম, দেখে যে এক জায়গায় পুরো বিশাল প্যান্ডেল মাহফিল কইরে। তো আমার সাথেই আরেক নেতা বসা ছিল, আমার ফ্রেন্ড। তো ও বলতেছিল যে দোস্ত বিশ্বাস কর, সারা বছর যত প্রোগ্রাম করে এই প্রোগ্রামটার মাঝে যা অন্যরকম, কারণ এখানে খানা দানা আছে, তো এইখানে যত মানুষ পাওয়া যায় অন্য সময় অত মানুষ পাওয়া যায় না, এখানে আলাদা ফ্লেভার আছে। তাহলে এই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কনজিউমার প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টের পার্থক্য বুঝি তো আমরা। হ্যাঁ, উদাহরণ দেন। হ্যাঁ বলেন। কনজিউমার যে জিনিসটা, এটা আমি মানে নিজে সিদ্ধান্ত নিজে কিনতে পারি, কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্টগুলো ওইগুলো আমি নিজে ইচ্ছে করলেও সরাসরি কিনতে পারি। আরে উদাহরণ দিতে বলছি, ব্যাখ্যা বা ডেফিনেশন দিতে বলিনি। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেন যেটা আপনার ফ্যাক্টরিতে আছে কিন্তু আপনার বাসায় নাই, আবার যেটা বাসায় আছে ফ্যাক্টরিতে নাই। যেমন একটা কনজিউমারের একটা ফোন আমি ইচ্ছা করলে কিনতে পারলাম, কিন্তু ফ্যাক্টরিতে একটা যেমন ইন্ডাস্ট্রিয়াল একটা মেশিন, এটা আমি ইচ্ছা করলে কিনতে পারলাম। আহা, ওইটা তো কনজিউমার বায়ার, বিজনেস বায়ার, সেগুলোর উদাহরণ হইলো। আমি প্রোডাক্টের উদাহরণ দিতে বলছি। নিউজপেপার, পাসপোর্ট হয় নাকি? একটা উদাহরণ দিতে বলছি। হ্যাঁ, এই জন্যই বলেন এবার যে কনজিউমার প্রোডাক্ট আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের তাহলে উদাহরণ পার্থক্য হবে কি হবে? দুইটা কি একই জিনিস তাহলে? এখানে কনজিউমার প্রোডাক্ট হলে আমি একটা টিভি কিনবো আমার ব্যবহারের জন্য, তাহলে আমি নিজেই কিনে নিলাম, বাস এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো ঝামেলা হবে না। কিন্তু একটা মনিটর কিনবো অফিসের জন্য, তো মিটিং করে সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে কোন জিনিসটা কিনবো কি করব এটা পাইবো। আর কারো মাথায় কিছু আসে না? মানে আমাদের বাসায় যা আছে, মানে আমার বাসায় যা আছে তাই আমার ফ্যাক্টরিতেও আছে, আর আমার ফ্যাক্টরিতে যা আছে তাই আমার বাসায়ও আছে। দাঁড়ান, মানে এমন একটা জিনিসও নাই যেটা আমি বাসায়ও ইউজ করি ফ্যাক্টরিতেও ইউজ করি কিন্তু দুইটা জিনিস ডিফারেন্ট, এমন একটা জিনিসও নাই দুনিয়ায়। আল্লাহ, বাসা বাড়িতে কি তেল লাগে না লাগে না? তেল কিনছেন জীবনে? আচ্ছা, তেল শুধু বাসা বাড়ির লোকেরাই কেনে, ফ্যাক্টরি কেনে না? বাসার তেল আর ফ্যাক্টরির তেল এক জিনিস? বাসার তেল আমি যেই দোকানের কাছ থেকে কিনি, যেই ব্র্যান্ডের কাছ থেকে কিনি, ফ্যাক্টরির তেল সেই দোকানের সেই ব্র্যান্ডের কাছ থেকে কেনে। কথা কি বুঝছেন না বোঝেন নাই? একটা হচ্ছে কনজিউমার প্রোডাক্ট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। আরও আসেন, বাসায় পলিথিন ইউজ করি না আমরা? কখনো কিনেও ইউজ করি, কখনো না কিনেও যাই কিনি তার সাথে আসে। ইন্ডাস্ট্রিতে পলিব্যাগ লাগে না? তো ইন্ডাস্ট্রির পলিব্যাগ আর আমার বাসার পলিথিন এক?
আমার বাসা পলিথিন যেই সাপ্লায়ার দেয়, যে বানায়, আর ইন্ডাস্ট্রি পলিব্যাগ যে বানায় এক, ওর সাপ্লাই